प्रबली जो है ना कुछ 5-6 साल की बातें भूल गई। उसे लगता है मैंने उसे आज प्रपोज किया है। मैंने आज अंतरा को प्रपोज किया है। हाय इसको अपने पास से बहुत डेंजर है सर, और इसके फ्यूचर को पता लगा इसकी लंका लगा देगा। मेरा दोस्त अंकुर चड्ढा से डेंजर लंका हो जाएगा सर। मेरे হাজবেন্ড কি বিবি মুদাস্সার আজিজের পরিচালনায় এই ছবিটি 21শে ফেব্রুয়ারি আমাদের প্রেক্ষাগৃহগুলোতে চলে আসছে। তবে এই সিনেমাটার যখন মোশন পোস্টার বা অন্যান্য জিনিস খবরাখবর আমাদের কাছে আসছিল, তখন থেকেই সেরকম কোনো চাহিদা নেই এই সিনেমাটার প্রতি, বা এই সিনেমাটা দেখার যে ইচ্ছা মানুষজনের মধ্যে থাকবে যারা এই ধরনের সিনেমা দেখতে ভালোবাসে। মূলত এটা একটা কমেডি প্যাটার্ন সিনেমা। তবে এই সিনেমার যাই থাক, নামটা চমৎকার। এই ধরনের নাম নিয়ে আগে যেসব সিনেমাগুলো তৈরি হয়েছে সেই সিনেমাগুলো কিন্তু মোটামুটি হিট হয়েছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা একটাই জায়গায়, সেটা হচ্ছে এর কাস্টিং। এই কাস্টিংয়ের ওপর ভরসা আর সেইভাবে হিন্দি বলয়ের মানুষজন করে না। পাশাপাশি হিন্দি সিনেমা যারা অন্যান্য ভাষাভাষীর মানুষও দেখতে চায়, তাদেরও কাছে অর্জুন কাপুর, ভূমি পেদনেকার, রাকুলপ্রীত সিং এদের সেইভাবে একটা চাহিদা নেই, বা এই কম্বিনেশনটার চাহিদা নেই। তা সেই ক্ষেত্রে আমি সেরকম একটা উন্মাদনা কিন্তু কারোর মধ্যে দেখিনি। যে হয় না, একটা সিনেমা আসছে সেটাকে নিয়ে আলোচনা করা। বিভিন্ন ফিল্ম ক্রিটিক্সরা বহুদিন আগে থেকে ওই বিষয়গুলোকে ছুঁয়ে যায়, কিন্তু এই সিনেমাটা নিয়ে সেরকম কোনো চাহিদা বা উন্মাদনা চোখে পড়েনি। তবে একটা জিনিস এই ট্রেলার আসার পরে একটু আশা জাগছে, সেটা হচ্ছে ট্রেলারটা দেখার পরে মনে হচ্ছে এমন কিছু থাকতে চলেছে যেটা মানুষের মনোরঞ্জন করতে পারে। কেননা ম্যাক্সিমাম ছবির যে প্রবণতা সেগুলো অ্যাকশান বা ভায়োলেন্সের ওপর টিকে থাকে। তা অ্যাকশান এবং ভায়োলেন্স দেখতে দেখতে যারা ক্লান্ত হয়ে যাবেন, তারা হয়তো এই কমেডি সেগমেন্টের ছবিখানিকে পছন্দ করতে পারেন। আবার অনেকে মিলে একত্রে সিনেমা দেখার যেটা রসদ হয়, সেখানে কিন্তু পিওর কমার্শিয়াল সিনেমা হলেও সেটার মধ্যে যদি কমেডিটা একটু বেশি ওয়ার্ক করে, তাহলে কিন্তু তার চাহিদা একটু হলেও থাকতে পারে বলে আমি মনে করি। এবার রইল এই সিনেমার গল্পটা ছোট্ট করে ট্রেলারে কি তুলে ধরা হয়েছে। একটা কথা পরিষ্কার করে দিয়েছেন মুদাস্সার আজিজ, যে এটা লাভ ট্রায়াঙ্গেল নয়, এটা লাভ সার্কেল। মানে ওই একটি পুরুষকে নিয়ে দুটো নারীর যে টানাটানি, সে টানাটানি কিন্তু একেবারে এক বসন্ত থেকে আর এক বসন্তে যাবে, এবং তাতে এমন একটা দশা হবে অর্জুন কাপুরের যে নিজেকেই নিজে রোস্ট করতে হবে। বেশ কিছু ডায়লগ আমরা শুনছি, সেগুলো শুনে বোঝা যাচ্ছে অর্জুন কাপুর নিজেকেই যেন নিজে রোস্ট করাচ্ছেন। হ্যাঁ, তিনি মেনে নিয়েছেন তার সময়টা কিন্তু কোনোদিনই ভালো গেল না এই বিনোদনের ইতিহাসে। এইভাবে নিজেকে ছোট করেও হয়তো তিনি চাইছেন যে একটা জায়গায় ফিরে আসা যাক, যেখান থেকে অন্তত আবার নতুন করে সূচনা করা যেতে পারে। এখানে কিন্তু আরেকজন একটা মোটামুটি বড় চরিত্র নিয়ে অভিনয় করছেন হর্ষ গুজরাল, যিনি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান। তার থেকে কিন্তু হাসির খোরাক অনেক বেশি আশা করব। আর পাশাপাশি যদি গল্পখানা ছোট্ট করে ছোঁয়া যায়, তাহলে এটা দিল্লি শহরের গল্প। আর বর্তমান সময়কার যে চালচিত্র, মানে ভালোবাসার পরিস্থিতি, প্রেমের পরিণতি বা বিবাহের যে কতটা দৌরাত্ম্য বেঁচে থাকে, এই সব কিছু নিয়েই কিন্তু এই সিনেমাটা। এই গল্পে অর্জুন কিন্তু প্রথমে ভূমিকে বিয়ে করে, কিন্তু ভূমির সঙ্গে সম্ভবত ডিভোর্স হয়ে যায়, এবং ডিভোর্সের পরে রাকুলপ্রীতের সঙ্গে ভালোবাসা হয়। এবার রাকুলপ্রীতের সঙ্গে সম্পর্ক চলছে, এর মধ্যে ওই ভূমির একটা রোগ হয়। রোগটির নাম রেট্রোগেড অ্যামনেশিয়া। এই রোগটা ভয়াবহ রোগ। একটা বিশেষ সময়সীমা সেইটা জীবন থেকে বা স্মৃতি থেকে উড়ে যায়, মানে মুছে যায়। আগেরটা পরেরটা থাকে, কিন্তু ওই মাঝখানের অংশটা আর স্মৃতিতে থাকে না। এই রেট্রোগেড অ্যামনেশিয়ার রোগের শিকার হয়েছেন ভূমি, সেটা এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং তার কারণে তিনি যে পুরনো কথা ভুলে গিয়ে বর্তমানটা মনে রেখেছেন, সেইখানেই হয়েছে আবার অর্জুনের মাথা ব্যথা। আবার তিনি ফিরে আসতে চান, নতুন করে প্রপোজ করতে চান এই অর্জুন কাপুরকে। আর এই নিয়ে লাভ ট্রায়াঙ্গেল না, লাভ সার্কেল। এবার বোঝো ঠেলা, অর্জুনের এমনিতেই ক্যারিয়ারে সেরকম হিট নেই, তারপরে যদি এইসব ঝুট ঝামেলা নিয়ে তাকে সিনেমা করতে হয়, তবে একটু আশা রাখা ভালো। এই ধরনের সিনেমা যে কটি হয়েছে, সে কটি কিন্তু মানুষের মন জয় করেছে। যদি টরে টক্কা লেগে যায়, তবে কিন্তু এই সিনেমাটা হিট হলেও হতে পারে কোনখানে, সেটা এই টিজার, ট্রেলার, গান, পোস্টার কোনোটাতেই হবে না।
এটা একেবারে গিয়ে সিনেমা হলে আছড়ে পড়তে পারে, ওই মানুষের মুখে মুখে ছড়াতে পারে। যদি একবার বেশ কিছু মানুষ প্রত্যেকটা হলে দেখে নিতে পারে, তাহলে তাদের মুখে মুখে কিন্তু এই সিনেমাটার প্রচার হয়ে যাবে। হয়তো শুরুটা ভালো হবে না, কিন্তু পরবর্তী সময় এই ছবি দাঁড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আর এখানে ভূমি আর রাকুলকে যেভাবে দেখা যাচ্ছে, এবং বেশ কিছু আকার ইঙ্গিত এমন এমন আছে যেগুলো আবার ইয়াং ছেলে মেয়েদের কাছে খুব ভালো লাগার বিষয় হবে। এই সব কিছু মিলিয়ে এই সিনেমাটার প্রতি একটু ক্ষীণ আশা থেকে গেল। আর এই নিয়েই আমি এই ভিডিওটা শেষ করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।